নমস্কার বন্ধুরা, সামনে আসছে হনুমান জয়ন্তী। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমানজির জন্ম ও বার্ষিকী পালন করা হয়। হচ্ছে হনুমান জয়ন্তী 2025-এ পড়েছে 12ই এপ্রিল। এই দিন শ্রী ভগবান হনুমানজির জন্ম শতবার্ষিকী পালন করা হবে হচ্ছে 12ই এপ্রিল। বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি নতুন এক পর্বে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ও লাইকও করবেন। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, বজরংবলী হলেন অঞ্জনা পুত্র ও অঞ্জনা হলেন একজন অপ্সরা। তিনি অভিশাপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং কেশরী সুমেরুর রাজার সাথে বিয়ে হয়েছিল। হনুমানজির মাতা হলে অঞ্জনা এবং পিতা হলেন কেশরী, এবং অঞ্জনা হলেন 12 বছর ধরে তপস্যা করেছিলেন পুত্র লাভের জন্য। তিনি 12 বছর ধরে শিবের তপস্যা করার পর হনুমানজির জন্ম দিয়েছিলেন এবং জন্ম দেওয়ার পরে তিনি পাপ মুক্ত হয়েছিলেন। সেই জন্য হনুমানজিকে বলা হয় যে শিবের অবতার। বন্ধুরা, হনুমানজির অর্চনা নারী পুরুষ উভয়ই করতে পারেন। যাদের জন্মছকে শনিদেবের খারাপ প্রভাব রয়েছে, সাড়ে সাতি চলছে, শনির দশা অন্তর্দশা মহাদশা চলছে, তারা হনুমানজির অর্চনা করতে পারেন। শনিদেবের খারাপ প্রভাব থেকে বাঁচবেন। প্রতি শনিবার অন্যদিকে যাদের জন্মছকে রয়েছে মাঙ্গলিক দোষ এবং মঙ্গলের খারাপ দশা চলছে, যারা হনুমানজির অর্চনা করতে পারেন। এতে মাঙ্গলিক দোষ কেটে যায়, মনের ভয় ও ভীতি দূর হয় এবং শত্রু নাশের জন্য যে কোনো ধরনের ইচ্ছা পূরণের জন্য হনুমানজির পূজা করা হয়। বন্ধুরা, দিয়ে দিলাম স্ক্রিনে 2025-এ হচ্ছে হনুমান জয়ন্তী কবে পড়েছে। বন্ধুরা, দেখে নিন। হচ্ছে ঘরের সুখ শান্তি ও সমৃদ্ধি অনেক সময় খারাপ নজর থেকে বাঁচার জন্য হনুমানজির পুজো অর্চনা করা হয়ে থাকে। যারা হনুমানজির জয়ন্তী পালন করবেন তারা আগের দিন নিরামিষ আহার করবেন। হনুমান জয়ন্তীর দিন ভোরবেলা উঠে স্নান করে নতুন বস্ত্র পরবেন, লাল বা গেরুয়া বস্ত্র পরবেন, গঙ্গা জল দিয়ে সংকল্প করবেন। এই দিন কালো বস্ত্র বা সাদা বস্ত্র পরিধান করবেন না এবং আপনি হনুমানজির মন্দিরে বা বাড়িতে হনুমানজির ছবির সামনে পূজা করতে পারেন। হনুমানজির প্রিয় ফুল লাল জবা ফুল, জুঁই ফুল বা বেল ফুল, যাকে জাসমিন ফুল বলি, এইগুলো দিয়ে আপনি হনুমানজিকে নিবেদন করতে পারেন। এবং হচ্ছে জাসমিন তেল, যে জুঁই ফুল তেল পাওয়া যায়, দিতে পারেন। মিঠা পানও দিতে পারেন। এবং হনুমানজিকে প্রিয় হচ্ছে খাবার বেসনের লাড্ডু প্রদান করতে পারেন, বোঁদে প্রদান করতে পারেন। এবং আপনি একটা লাল শালু কাপড়ে একটি নারকোল বেঁধেও হনুমানজিকে প্রদান করতে পারেন। এতে আপনার মনোকামনা পূর্ণ হয়। এবং হনুমানজির পূজাতে আপনি অবশ্যই নিরামিষ আহার করবেন, মাছ মাংস এগুলো খাবেন না। এবং সেদিন আপনি হচ্ছে ময়দা বা আটার পরোটা খেতে পারেন, মাখানা খেতে পারেন, সাবুর পায়েস খেতে পারেন বা সাবুর খিচুড়ি খেতে পারেন, ফল আপেল আঙুর তরমুজ এগুলো খেতে পারেন। আর যে জিনিসগুলো আপনি দান করবেন সেদিনে সেই জিনিসগুলো আপনি গ্রহণ করবেন না, এতে ব্রতর অনেকটা খণ্ডন হয়ে থাকে। এবং সেদিন এমনি সাদা লবণ খাবেন না, সিন্ধুক লবণ ব্যবহার করবে। হনুমান জয়ন্তীর দিন বিভিন্ন স্থানে হনুমান জয়ন্তী রামচরিত মানস ও সুন্দরকাণ্ড পাঠ করা হয়। আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন বাড়িতে। এবং স্বাস্থ্যমতে হনুমানজির নাম মাত্রে ভূত প্রেত সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর হয় এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন হনুমানজির হচ্ছে
প্রিয় অস্ত্র হচ্ছে গদা কুঠার। আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন, আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন এবং সেই গদার পূজা করতে পারেন এবং হনুমানজির চরণে সিঁদুর আপনি পূজা দিয়ে বাড়িতে নিয়ে আসতে পারেন। কিংবা আপনার যদি বাড়িতে কোনো হনুমানজির বা বজরংবলীর কোনো ছবি না থাকে, এদিন একটা ছবি আনা খুবই শুভ বলে মনে করা হয়েছে বন্ধুরা। এইসব আপনি করতে পারেন বন্ধুরা। এভাবে হনুমানজির হচ্ছে জয়ন্তী পালন করুন এবং অবশ্যই হনুমানজির চল্লিশা পাঠ করবেন এবং সুন্দরকাণ্ড ও রামচরিতমানসও পাঠ করবেন। বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। আসছি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি, নমস্কার।